হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি অনেকটা লেট করেছি এই ভিডিওটা আপলোড করতে, যেটা হচ্ছে আমার পিকনিকের ভিডিও ছিল, অফিস পিকনিকের ভিডিও। তো যাই হোক, শুরু করা যাক। আমরা যাচ্ছিলাম বারুইপুর, আর দিনটি ছিল হচ্ছে 13th জানুয়ারি। আমরা সবাই মিলে, যাদের কাছাকাছি বাড়ি তারা সবাই মিলে আমরা চলে এসেছিলাম অফিসে। অফিস থেকে আমরা বাসে উঠে গেছিলাম, আর এখানে সবাই হাই হ্যালো বলছিল। আর আমাদের অনেক জায়গা থেকে উঠবে, কারণ স্টপেজ আছে। রুবি সায়েন্স সিটি থেকেও অনেকে উঠবে। তো আমরা 8টা নাগাদ আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল, যেহেতু আমাদের 10টার মধ্যে পৌঁছতে হবে। আর এখন ছোট দিনের বেলা, তো অ্যাটলিস্ট আমরা 5টার মধ্যে সেখান থেকে বেরিয়ে যাব। আর সেদিন বেশ ঠান্ডা ছিল, কারণ আমরা সবাই 7টা সোয়া 7টার মধ্যে চলে এসেছিলাম। আর সবাই বলছিল যে হাত একদম স্টিফ হয়ে যাচ্ছিল। ইভেন যারা স্যাররা এসেছিল তারাও বলছিল, কারণ ওরা সবাই বাইক চালিয়ে এসেছিল। আর এখানে ভোজপুরি গানে নাচানাচি হচ্ছিল। সেই গানটা আমি তোমাদেরকে শোনাতে পারবো না, কারণ আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে। তো আমরা দেখতে দেখতে অনেকটা কাছাকাছি চলে এসেছিলাম, আর আমার শরীরটা ভালো লাগছিল না, যেহেতু আমার বাসে একটু বেশি ইরিটেশন ফিল হয়। তো আমরা দেখতে দেখতে আমরা বারুইপুর পৌঁছানোর মধ্যে, তারপরে এই সময় আমরা পৌঁছে গেছিলাম মোটামুটি তোমরা 10টা পৌনে 10টা নাগাদ। এই জায়গাটা বেশ ভালো ছিল, একটু ভিতর দিকে, মানে একটু গ্রাম গ্রাম ভাব আছে, বাট আমার বেশ ভালো লেগেছে। কিন্তু প্রচুর জঙ্গল। ঠিক আছে, কোনো ব্যাপার না, যেহেতু আমরা যেই জায়গাটা পিকনিক স্পটে গেছিলাম সেই জায়গাটা বেশ ভালো ছিল। দীপ্তদা, এখানে অমলেন্দু আর আসিফ আগে আগে যাচ্ছিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সাথে আমি শেয়ার করছি এই রাস্তাটা, এই জায়গাটা পুরোটাই মানে আম, সব জঙ্গল, তারপর জামরুলের গাছ, এগুলোই ছিল। মানে এই জায়গাগুলোতে এখনো সেইভাবে লোক এখনো থাকে না। খুব কম বাড়িঘর দেখলাম আমি ভিতরে ভিতরে, তাও আবার অনেকটা দূরে দূরে ডিস্টেন্স নিয়ে। তো আমাদের একটু ভয় লাগছিল, কারণ এত ঝোপ জঙ্গল, সাপ পোকামাকড় অনেক কিছু থাকতে পারে। তো এইখানে দেখো অনেকটা দূরে দূরে বাড়ি। বাট সেদিন যখন একটু একটু করে রোদ উঠছিল, বেশ ভালো লাগছিল। তারপর আমরা কাছাকাছি চলে এসেছিলাম, এই 10-15 মিনিট চলার পরে আমরা আমাদের পিকনিক স্পটে পৌঁছে গেছিলাম। এটা হচ্ছে অনুরাধাদি, আর এখানে পিকনিক স্পটে পৌঁছে গেছিলাম। পিকনিক স্পটটা বিশাল বড় ছিল। সাইডেও একটা পিকনিক স্পট আছে, সেখানেও একটা গ্রুপ এসেছিল, সেটা অন্য অফিসের। আমাদের এই জায়গাটা বেশ ভালো লেগেছে, আর তখন মোটামুটি ভালো রোদ উঠে গেছিল, তো ভালো লাগছিল সবার। আর চারিদিকে অনেক শাক সবজি, তারপর ফুলের বাগান, অনেক কিছু ছিল। তো ভালো লাগছিল, আর অনেক কুকুর টুকুরও ছিল, তো সেগুলোও আমরা এনজয় করছিলাম। আর এখানে আমি ফুলের গাছ, তারপর অনেক রকম ফুল ছিল, তারপর সামনে একটা ডোবার মতো, একটা পুকুরের মতো ছিল। আর আমরা অ্যাকচুয়ালি সবাই এনজয় করতেই এসেছিলাম, যে অ্যাটলিস্ট যেমনই পিকনিক স্পট হোক সবাই মিলে যাব, আনন্দ করব, খাবো দাবো। অনেক রকম অ্যাক্টিভিটিস হবে, যেমন এখানে ক্রিকেট খেলা হচ্ছিল, মিউজিক্যাল চেয়ার আছে, আর ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটিস রাখা হয়েছিল, যেন সবাই আমরা মজা করতে পারি। আর যেহেতু আমরা সবাই বাস থেকে নেমে একটু টায়ার্ড ফিল করছিলাম, আর এখানে আমি একটু পোজ দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, যেহেতু আমি নিজেরই একটাও ভিডিও করিনি। তারপরে আমরা ব্রেকফাস্টের জন্য চলে গেছিলাম। ব্রেকফাস্টে আমাদের ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দমের মতো, বাট হোয়াইট গ্রেভি, আর একটা নলেন গুড়ের সন্দেশ। বেশ ভালো লেগেছে আমার খেতে। আমি পরে আরো দুটো নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি দেখাচ্ছি, কড়াইশুঁটির কচুরি ভালো মতো পুর দেওয়া ছিল। খাওয়ার কোয়ালিটি বেশ ভালো ছিল, আর আমাদের সবার অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটা ভালো লেগেছে। তারপর ব্রেকফাস্টের পর আনলিমিটেড কফি ছিল, যে যত ইচ্ছে খেতে পারো। আর তারপরেই আমাদের 12:30 নাগাদ দিয়ে দিয়েছিল চিকেন পকোড়া, সেটাও আনলিমিটেড, যে যত ইচ্ছে খেতে পারো। বাট আমি এক প্লেটই নিয়েছিলাম, যেহেতু লাঞ্চের টাইম চলে এসেছিল, আর খেতে ভালো লাগছিল না কিছু। 12টা নাগাদ বেশ গরম লাগছিল, ইভেন আমরা কেউ সোয়েটার পরেছিলাম না, কোনো জ্যাকেট পরেছিলাম না। ওই সাইডটাতে রান্না হচ্ছিল, এই দিকেও পুকুর ছিল। আর এখানে মিউজিক্যাল চেয়ারের অনেক প্রিপারেশন চলছিল। আমি মিউজিক্যাল চেয়ার খেলিনি, যেহেতু আমার গরমে খুব ইরিটেশন ফিল হচ্ছিল, ভালো লাগছিল না কিছু। স্যার আমাকে অনেকবার ইনসিস্ট করেছে যে সুদীপ্তা খেলো, বাট আমি খেলিনি, আমার ভালো লাগছিল না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর সামনের দিকে যে জায়গাটা বক্স আছে, ওটা একটা রুম, সেখানে গিয়ে তুমি রেস্ট নিতে পারো। ওখানে সবাই ব্যাগ ট্যাগ রেখেছিলাম, আর ওয়াশরুম ওগুলোও ছিল। তো এখানে সব মিউজিক্যাল চেয়ারের প্রিপারেশন নিচ্ছিল, আর এখানে আমি একবার ভেবেছিলাম খেলবো, তো আমি আর পরে খেলিনি। তো মিউজিক্যাল চেয়ার শুরু হয়ে গেছিল, আমি তোমাদেরকে সেই গানগুলো আমি মানে শোনাতে পারবো না, যেহেতু কপিরাইট আসবে। তো ইভেন এখানেও গান চলছিল, বেশিরভাগই আমার যতগুলো ক্লিপ নেওয়া হয়েছে সবগুলোতে গান চলছিল। তো এখানে অনেক কিছু হচ্ছিল, আর এখানে অনেক ফটোশুট চলেছে। আমরা নিজেরাও অনেক ফটোশুট করেছি, রিলস করেছি, অনেক মজা করেছি। তো আমরা এই 2টো 2:30 নাগাদ আমাদেরকে স্যার বললো, আমরাই ফার্স্ট ব্যাচ ছিলাম,
তো স্যার আমাদেরকে বললো তোমরা খেতে বসে যাও, আর একটু গাছের নিচে বসলে বেশ ঠান্ডা লাগছিল। আর প্রথমেই দিয়ে দিয়েছিল ফিশ ফ্রাই আর স্যালাড। ফিশ ফ্রাইটা বেশ ভালো ছিল। তারপরে ছিল ভাত আর ভেটকি পাতুরি। ভেটকি পাতুরিটাও বেশ আমার ভালো লেগেছে, সেটা আনলিমিটেড। বাট ফিশ ফ্রাই আনলিমিটেড ছিল না, তো আমরা 2 পিস নিয়েছিলাম সবাই মিলেই। আর পিস পোলাও ছিল। তারপরে আমাদেরকে আর ভেটকি পাতুরি যেটা ছিল সেটা বেশ মানে ফ্রেশ ছিল, মানে মাছের কোনো বাজে গন্ধ ছিল না। আর খুব লাইট ছিল, একটু ঝাল ঝাল। আর তারপরেই একটা ছিল চিকেনের হোয়াইট গ্রেভি দিয়ে কিছু একটা বাটার চিকেন করার চেষ্টা করেছে, বাট সেইভাবে হয়তো করতে পারিনি, বাট ঠিকঠাক ছিল। তো আমরা ভালো মতো খেয়েছি। আইটেম অনেক শর্ট ছিল বাট ভালো ছিল। লাস্টে ছিল চাটনি, পাঁপড়, টমেটোর চাটনি। আর তারপরেই চলে এসেছিল একটা করে রসগোল্লা, যেটা কোনো রিপিটেশন হবে না, আদারওয়াইজ সবকিছুই রিপিটেশন। রসগোল্লা ফিশ ফ্রাইয়ের কোনো রিপিটেশন নেই, বাট ফিশ ফ্রাই আমাদের সবার এত ভালো লেগেছিল, তো আমরা সবাই ভেবেছিলাম আর একটা করে নেব, বাট সেটাই অ্যাকচুয়ালি নেওয়া যাবে না। তো আমরা আবার খাওয়া দাওয়ার পরে আমি একটু এসে এই রুমের দিকে বসে গেছিলাম, যেহেতু এত গরম লাগছিল। ওইদিকে অমলেন্দু, সৌম্যজিৎ আর আসিফ বসে গল্প করছিল, যেহেতু ওই জায়গাটা বেশ ঠান্ডা ছিল। আর সেদিন কুকুরগুলো অনেক মজা পেয়েছে, কারণ আমরা সব হাড্ডি মাংস যারা যতটুকু পেরেছি ওদেরকে দিয়েছি। আর এখানে জামাল কুদু নাচ হচ্ছিল, তারপর আমরা অনেক ফটোশুট করেছি, অনেক আনন্দ মজা করে নিয়ে আমরা 5টা নাগাদ আমাদেরকে স্ন্যাক্স দেওয়া ছিল, লেস আর একটা থামস আপ। তো আমরা খাওয়া দাওয়া করে আমরা 5টা নাগাদ উঠে গেছিলাম বাসে, কারণ অনেকেই বাড়ি ফিরবে দূরে দূরে। তো আমরা দেরি করিনি, আর এইভাবেই আমাদের পিকনিক শেষ হলো। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টিল দেন বাই।